কখনো বাসা, বাড়ি বা অফিস, আবার কখনো রাস্তাঘাটের সুবিধাজনক স্থান থেকে জোর করে তুলে নেওয়া হতো মাইক্রোবাসে। এরপর গন্তব্য কোনো ভবনের অন্ধকার প্রকোষ্ঠে। আর সেই ভবনগুলোর কক্ষগুলোই ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর বিশেষ গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালা। ভিন্নমতের বিভিন্ন বয়সী পুরুষ ছাড়াও নারীদেরও টার্গেট করে বছরের পর বছর আটকে নির্যাতন করা হতো। আনুষ্ঠানিক এসব অভিযোগের তদন্তে খুঁটিনাটি উঠে এসেছে গুম কমিশনের তথ্যচিত্রে। দীপু শিকদারের রিপোর্ট। গুম কমিশনের এই তথ্যচিত্রে গত 15 বছরের বিভিন্ন সময়ে গোপন বন্দিশালায় আটকে থাকা ভুক্তভোগীদের বয়ানে উঠে আসে সেসব ভয়াবহ বর্ণনা। বাটির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে, পেশাব করার সময় কারেন্ট শর্ট লাগে। 1 ঘন্টারও বেশি সময়ের এই তথ্যচিত্রে উপস্থাপন করা হয় পুলিশ, র্যাব, ডিজিএফআই সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই আয়নাঘরের দৃশ্য। সেখানে বলা হয় ডিজিএফআই এর গোপন বন্দিশালার কথা, যেখানে লম্বা সময় ধরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, জামায়াত নেতা মীর কাশেমের ছেলে ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়। তাদের দেওয়া তথ্যে তদন্তকারীরা আরও নিশ্চিত হয় এই গোপন বন্দিশালার চেহারা বদলে ফেলা হয়েছে 5 আগস্টের পর। 5 আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচণ্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদের তদন্তে এক এক করে র্যাব, পুলিশের গোয়েন্দা ইউনিটের গোপন বন্দিশালার সন্ধান পান। সেখানে নির্যাতনের আলামত সংগ্রহ আর গুম হওয়া ব্যক্তিদের বয়ান রেকর্ড করে গুম কমিশন। 2 হাতে বাঁধতো, বাঁধার পরে এমনি বসায়া এই জায়গাটা লাঠি ঢুকাইতো, লাঠি ঝুলন্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা রাখার ঘটনা আমরা শুনেছি, এমনকি 24 ঘন্টার কথাও আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি। অনেকের ক্ষেত্রে ভুয়া মামলা দিয়ে আদালতে মন গড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে অভিযুক্তরা। আজ হোক কাল হোক, আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে, এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। অনেক ফ্যামিলি তাদের জমি জমা, তারপরে বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু মামলাগুলো ঝুলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করে গুম কমিশন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নেই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।